জমিন মানুষের সাহায্য করিও, বেমার পড়লে মানুষ দেখার যাইও। আজ আপনারা নিজের মধ্যে দেখছেন নানি নিলাম বাজার এলাকার মধ্যে মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক হযরত মাওলানা কারি আব্দুল বাসির সাহেব ত্রিপুরা রাজ্যের ভিন্ন ধর্মী মানুষ 60 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের শুননি আপনারা বুঝলেন না? 4টার সময় দেখছেন গাড়ি ঘুরি যা, ওই সময় উপস্থিত বুদ্ধি কাটাইয়া মাইকো ঘোষণা দিছে এই এলাকার মানুষ হয়েছে আইয়া 60 জন মানুষের প্রাণ বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। কারণ 7 জন মানুষ মারা গেল অনেক, এর কারণে বিপদ মানুষের সাহায্য করতে হয়, এটা সবর কাম। মানুষের ভালো উপদেশ দিতে হয়, সদকা হিসাবে আল্লাহ গণ্য করে লইবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, জমিন মানুষের মধ্যে ভালো ব্যবহার করতে হয়, মানুষের সঙ্গে ভালো। তুমি 10 মাস জমিন গর্ভধারণ করবাই, তোমার নিয়ম আছে, রুটিন মুতাবিক চলিয়া যাও। আল্লাহর কালাম কোরআন শরীফ এক মাসের মধ্যে এক একটা সূরা তিলাওয়াত করো, আল্লাহ তোমার অনেক ধরনের ফায়দা মন বানাইবা। এই সময় মা বই নকলে পর্দার হালতে রইতা, বেপর্দা হিসাবে সন্তান আর কিতা করতাম, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমার বুজুর্গের মা বই নকল, ও মা বই নকল, যখন জমিনের মধ্যে গর্ভধারণ করবাই প্রথম মাসের মধ্যে আপনার রুটিন হইল আপনি জমিনের মধ্যে বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তনে সূরা ফাতিহা যেটা আছে এই হামদু সূরা বেশি বেশি তিলাওয়াত করতাম। সূরা ফাতিহা শরীফ পড়িলে লাভ হইব, সমস্ত বেমারের মহা ঔষধ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মাসের মধ্যে আল্লাহ তোমার হেফাজত করতাম, আপদ বিপদ বলা মুসিবত তনি আল্লাহ বাঁচাইতা। এর জন্য 2 নম্বর মাস আরম্ভ হইব। এই 2 নম্বর মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হলো সূরা ইখলাস। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 নম্বর মাসের মধ্যে সূরা ইখলাস শরীফ আপনি তিলাওয়াত করতে হয় যখন গর্ভধারণ করবেন। 3 নম্বর মাস, এই মাসের মধ্যে আপনি সূরা নাস এবং সূরা ফালাক আপনি বেশি বেশি তিলাওয়াত করতে হয়। সুবহানাল্লাহ। এই দুটার নাম হইল মাওলাতাই। 3 নম্বর মাসের মধ্যে সূরা নাস এবং সূরা ফালাক আপনি তিলাওয়াত করতে হয়, বেশি তোমার ফায়দা হইব। 4 নম্বর যে মাস আরম্ভ হইব, 4 নম্বর মাসের মধ্যে আয়াতুল কুরসি যেটা আমরা সারাই জানি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 4 নম্বর মাসের মধ্যে এই আয়াতুল কুরসিটা মা বইন হল আপনি দাইমি করে তিলাওয়াত করে নাও, আল্লাহ অনেক ধরনের তোমার সাহায্য করে লইবা। 5 নম্বর মাসের জন্য 5 নম্বর মাস যখন আরম্ভ হইব, 5 নম্বর মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা মরিয়ম। এই সূরা মরিয়ম তিলাওয়াত করিও, আল্লাহ জমিনের মধ্যে তোমার প্রসবের জন্য সহল করিয়া দিবা। তুমি আরিফ যাওয়া লাগতো না, আরতি যাওয়া লাগতো না, নারী শিক্ষা যাওয়া লাগতো না, নাইটিং গুলো যাওয়া লাগতো না। ওমা বইন হয় 5 নম্বর মাসের মধ্যে সূরা মরিয়ম তিলাওয়াত করিয়া যাও। এই মরিয়ম তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার প্রসবের সময় আল্লাহ অনেক ধরনের সাহায্য করে লইবা। সুবহানাল্লাহ। 6 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ইউসুফ। এই সূরা ইউসুফটা বেশি বেশি তিলাওয়াত করিও। সূরা ইউসুফ তিলাওয়াত করলে তোমার কি ফায়দা হইল? বলে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল
6 নম্বর মাসের মধ্যে দাইমি ভাবে সূরা ইউসুফ আপনি তিলাওয়াত করিয়া যাও, কারণ কোরআন শরীফের মধ্যে অনেক ঘটনা আছে। আসলে সবচাইতে সুন্দর যে ঘটনা এটা হইল সূরা ইউসুফ আহসানুল কাসাস। কোরআন শরীফের মধ্যে যত কিসসা আছে সারা কিসসা তুলে সুন্দর কিসসা হইল সূরা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর আসলা বলে আমরা নবী বাদে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। মহিলায় যত বেশি সূরা ইউসুফ তিলাওয়াত করবাই, এই সূরা ইউসুফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার সন্তানের মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবা। সুবহানাল্লাহ। 7 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা লুকমান। লুকমান একটা সূরা আছে নানি, লুকমান সূরা তিলাওয়াত করার কোন কারণে লুকমান হিকিমে লুকমানের ছেলের জমিন আদেশ হইয়া গেছেন, বাবারে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, নামাজ ছাড়িও না, রোজা জমিন ছাড়িও না। এর জন্য 7 নম্বর মাসে মহিলা হলে সূরা লুকমান তিলাওয়াত করতে হয়। এই সূরা লুকমান তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার জাদুবনি যাই না সই, এই সন্তানের জ্ঞান আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। আমি যে তা হইয়ার বুঝা জাননি রেকর্ডিং করে মা বই নকলে উল্টা পারবা ও মা বই নয়। 8 নম্বর মাসের মধ্যে একটা সূরা আপনি তিলাওয়াত করতে দাইমি ভাবে, যেটার নাম হলো সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 8 নম্বর মাসের মধ্যে সূরা রহমান আপনি বসে বসে তিলাওয়াত করিও। এই রহমান তিলাওয়াত করবা, সূরা রহমান তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার ঘরের মধ্যে অগণিত রহমত এবং বরকত নাযিল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, 9 নম্বর মাসের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ইনশিরাহ। এই সূরা ইনশিরাহ তিলাওয়াত করবা, মানসিক শান্তির জন্য তোমার ফায়দা হইব। এই সূরাটা বারবার তিলাওয়াত করিও, তোমার মনের মধ্যে দুর্বলতা হইতো না, মনের মধ্যে কোনো টেনশন হইতো না। এই সূরা তিলাওয়াত করিও, আল্লাহ সদা সর্বদা তোমার মনের মধ্যে আল্লাহ শান্তি বাড়াই দিবা। 10 নম্বর মাসের মধ্যে কোন সূরা নাই, দোয়া তুমি পড়িতে হইব, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা পড়বাই, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তোমার নেককার আওলাদ আল্লাহ জমিনের মধ্যে তোমার দান করবে। সুবহানাল্লাহ। ও মাবইনখল, দুনিয়ার জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। তোমার যে সৌন্দর্য আছে অন্য কোন মানুষের সামনে প্রকাশ করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ ফরমান আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনা যারা আছে, নারী সমাজ যারা আছেন তাদের জানাই দাও, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আমি আল্লাহ তাদের যে জিনত দান করলাম, যে সৌন্দর্য দান করলাম, এই সৌন্দর্য স্বামী ব্যতীত অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, স্বামী ব্যতীত কোন মানুষের সামনে মহিলার সৌন্দর্যের প্রকাশ করা জায়েজ না। জায়েজ আছে নি? আমরা মা বোনগুলোর একটা আমল বড় জবর বালা, বাড়ির কাপড় পরিধান করেন, জীবনের কন্যা যেখান ফুন্না নাইটি বেটা সারাদিন সেরাগি বাজারের দোকানদারি করিয়া গড়াইয়া হামাইয়া মুখ কালাইয়া আসছে। এটা কিছু বেটির তোর খাসলত থাকে যে যত ফুরানা ফিন্দিমু বেটাই গোয়া মা করিয়া আর লইয়া আনি দিবা, আর এটা খালি গড্ডেই যত কয়েকদিন বাদে বাদে হুকা গুটি আলতরা দেখেছি বা আল্লাহ কিতা হুক আছে না ওটা ধরি লইবা। এগুন কোন দিন লাগাইবা? মামুর ঘর বাইর বিয়াত, বাপ রে বাপ। এর বাদে আপনার স্টোনালা শাড়ি কট্টার কট্টার হতো, এটা হাড়ি লাগাই গেলে হরুতা উড়ো রইন না।
ওইটা কি জাতর হাড়ি ওটা রইব কিলাই গোত্র সারা খাল ফড়িছে ও ভাই উড়ো লই ভাই গভীর দেবাই ভাই সাবাল শেষ হয়ে যাই বলে জানোর ধরে সাবাল মার উড়ো যাইছ না আরো যে সার উড়ো যাইব তুমি সৌন্দর্য পরিধান করতে হয় তুমি বিয়া বাড়ি যাইতে না অন্য খেউরের বাড়ি যাইতে না তোমার যত সৌন্দর্য আছে সারা সৌন্দর্য তোমার স্বামীর সামনে তুমি প্রকাশ করো সুবহানাল্লাহ সম্মান জামা বোনেরা তোমার আল্লাহ সৌন্দর্য দান করছে তোমার জমিনের মধ্যে সৌন্দর্য জায়গা হইল তোমার স্বামী যখন বাজার চলে যাইবা নতুন কাপড় লাগাও সুন্দর কাপড় লাগাইয়া স্বামীর সামনে বাইরাও স্বামী আবার লগে লগে সালাম করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বামী মুস্কুরানি আসি দিবা এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইল তুমি এত খাস লাগাইতাই বিএল মজুমদার তোনে গিয়া খালি ২৭,০০০ টাকা দিয়ে আংটি লড়ায় আর এগো খালি আলমারির তৈলে খামাইব নি এগো মাঝে মাঝে লাগাইতাই চেইন লইছো ১,৪০,০০০ ১,৫ লাখ ১,৮০,০০০ দি ইখান আলমারির তৈবা লাগি না লাগাইতাই বালা করে সুন্দর হইয়া হাজিতাই আর বেটার সামনে দিয়ে আডিতাই আর বেটা এলা সুফাত বইয়ালা দেখতা আসিও না আপনারা তো আসি আমাদের রাম চিত্রাও এটা আমি এক্সাম্পল দেখাইয়া ও বেটার মনে মনে হইতো রে এই নাজাদপুর এলাকাত আমার বউ তো নেয়া সুন্দর কোনো বেটির নাই ই বেটা সড়ক বারইয়া রুগাউকে করবো নি মাথো না তো খারাপ পাইতায় না এখানে বাস্তব মাত মাতিয়া তুমি কি জাত বেটি তোমার স্বামীরে তোমার আয়ত্তর ভিতরে রাখতে পারো না বেটা আরেক বেটির লোকে পরকিয়া করে ইখান কি তুমি দেখো না তুমি খবরও না খালি রান্দার খাবা সারা দিনে বেটা বাড়িতেই না একবার বইয়া তো সুন্দর করে গপসপ আপনি করতে নাই ইটা মা তো নাই ইটা কোনটা নাই আমার ওয়াজ নিয়ে আইলা দিন যেটা খালে বইয়া গপ লাগিও না আগর আপনি যদি মাছ আছেন তাহলে কইবার দেখাই আইন তোর মা কিটা বলিবার লাইট লাগিয়েছে বেটিরও বড় বিপদ বর্ষ জামাই লোকে যদি বেশ খানাখানি গপসপ করে কইবা ইগোর মা বাল্লা না ইগোর মায়ে খালি তবে পরে লাইন তোর বাড়ি যায় বুঝলি তুই তাহলে কি আমার হুয়া শেষ করিলে আর এই বাইক করে ঘুরি না না ইচ্ছা মানের এক মাত থাকে না আর যদি বেটার লোকে বেশিও নাই না ওই করে আরো 2 বেলন দিসলা খাইতে পারছেন না লইয়া আইছে এটা খাসলো তোলা এই বেটি যাইতো কুম্বায় পাতো না বেটিও যদি স্বামীর লোকে মায়া মোহব্বত রাখে না এই মহিলা খার লোক এই বাড়ি খারে দেখি এই বাড়ি বেটির ওইটা এর কারণে মামুন যখন তোমার স্বামীর খেদমত জমিন করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে স্বামীর উপর যে বিবির উপর স্বামী রাজি যায় আল্লাহর বান্দি যদি জমিন তলে মারা যায় আর স্বামী যদি রাজি যায় আমার নবী ফরমায় দাফালাই জান্নাত আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলাইবা সুবহানাল্লাহ কিলা মায়া হইতো মহব্বত হইতো এক লগে বইয়া জমিন খালি খাও আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা যখন জমিন খানা খাইতাম নবীজি আমরা লগে এক লগে বইয়া খাইতাম আমি আয়েশা সিদ্দিকা যে গ্লাসের যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া জল পান করতাম আমি রাখার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই জায়গার মধ্যে ঠোঁট মোবারক লাগাইয়া জল পান করতাম না সুবহানাল্লাহ আর তুলে হো সুবহানাল্লাহ ওটার নাম হইল মায়া ওটার নাম হইল ভালোবাসা ওটার নাম হইল মহব্বত এর কারণে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে তোমার বিবিরে জমিন মায়া করো তোমার বিবিরে মহব্বত করো তোমার লাভ হইব কারণ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ তোমারে অনেক ধরনের ফায়দা বানাই দিবা সম্মানিত মা বোনেরা জমিনের স্বামীর খেদমত করো স্বামীর সেবা করিয়া যাও ওই তোমার স্বামী তৈয়া অন্য কোন পুরুষ জমিন ভালোবাসা দিও না
জমিনের মধ্যে পরকীয়া চলে না কোন কারণে? যে এলাকার মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে পরকীয়াটা বেশি চলে, এলাকার মধ্যে গুনার কাম বেশি সংগঠিত হয়। আর যে জায়গার মধ্যে বেশি বেশি গুনার কাম সংগঠিত হয়, এই জায়গার মধ্যে আল্লাহর গজব আর গজব নাযিল হয়। এর কারণে আমার বাবা, আমার ভাইয়া, জমিন বিবিরে বিবাহ করছো, তোমার বিবিরে জমিন মহব্বত করো, তোমার বিবিরে জমিন ভালোবাসো, ভালোবাসলে তোমার লাভ হইব। আল্লাহর বান্দি জমিনের মধ্যে নামাজ পড়িবা, তোমার জন্য দোয়া করবা, হায়াতুল দোয়া করবা। বিবি আল্লাহ আল্লাহ করলে স্বামী রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। আর বিবি যদি জমিন গুনার কাম করিয়া যায়, এই গুনাহ করার কারণে স্বামীর হায়াত আপনার জমিন কমে যায়। মাত বুঝাইতাম পারিয়ালি ভালোবাসা যেগুলো আছে, মায়া মহব্বত, ভালোবাসা এগুলোর পুরা নাম আপনারা জানেন? হ্যাঁ, এটাও তো খালি শুনছ ভালোবাসা। ভালোবাসা বয়খার বাদ দিয়া তাই নিন আনছেন যে বাপতে বাপতে জীবন শেষ। বুঝেছেন? ভালোবাসা কাহাকে বলে ডেফিনিশন লজ এগো কইছেন, লড়তে গিয়ে পরাজয়। তাই জমিনও যাবা যাইবা, তান খালি লস আর লস হইব। আর বাজ এগো ইগুদি হইল বাড়িঘর ছাড়তে হয়। আউরি বেজাগার যদি ভালোবাসা ধরোই, তো বাড়িঘর ছাড়িয়া বেঙ্গালি দৌড়ানি লাগে না তো না? হ্যাঁ, এর বাদে শাহ যেগু দন্তে শেখার শাহ ইগে হর যে সারা জীবন তোমার খান দিতে হয়। এর কারণে আউরি জেসা খানো ভালোবাসা ছড়িয়ে না মরি যাইবাই, ধ্বংস হইবাই, বাড়িঘর ছাড়া লাগবো, এলাকা ছাড়া লাগবো, সমাজ থেকে ভরা লাগবো। এর কারণে জমিনও যেটা আল্লাহ মিলে আল্লাহরে রাজি করা যায়, আল্লাহরে খুশ করা যায়, ওনা জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর নিরে যদি মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, বান্দা কি করত? ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা জমিনের মধ্যে নেক আমল করত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বান্দা যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বাবা হল জমিন মানুষের সাহায্য করিও, বেমার পড়লে মানুষ দেখার যাইও। আজ আপনারা নিজের মধ্যে দেখছেন নানি মিনাম বাজার এলাকার মধ্যে মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক হযরত মাওলানা কারি আব্দুল বাসির সাহেবের ত্রিপুরা রাজ্যের ভিন্ন ধর্মী মানুষ 60 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের শুননি আপনারা বুঝেন না? 4টার সময় দেখছেন গাড়ি ঘুরি যা, ওই সময় উপস্থিত বুদ্ধি খাটাইয়া মাইক ঘোষণা দিচ্ছে, এই এলাকার মানুষ হয়েছে আইয়া 60 জন মানুষের প্রাণ বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। কারণ 7 জন মানুষ মারা গেল অনেক। এর কারণে বিপদ মানুষের সাহায্য করতে হয়, এটা সবর কাম। মানুষের ভালো উপদেশ দিতে হয়, সদকা হিসাবে আল্লাহ গণ্য করিলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, জমিন মানুষের মধ্যে ভালো ব্যবহার করতে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিয়া চলিয়া যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। যে তার বয়সে তলে ছোটরে মায়া করে না, রহম করে না, আদর করে না, ওয়া লাম ইয়াকির কাবীরানা, যাই তার বয়সে তলে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, আমার নবী ফরমায় ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের মধ্যে গণ্য নয়। আমার বাবা হল আমার ভাইয়া দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা পর্দার উপরে আলোচনা হয়েছে। পর্দার ব্যবহার আমরা বুঝলাম। এখন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, মা বাবার খেদমত করতাম, সেবা করিয়া লইতাম। যে বন্দায় জমিন মা বাবারে জমিন রাজি করে নাই ভাই, মা বাবারে বন্দায় জমিন খুশ করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খুশ হইবা।
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় ও আমার বাবা ফরমাইলে আল্লাহর হাবিবে ফরমায় মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলেন সুবহানাল্লাহ অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল আমর সাদকা দিলে আফত বিপদ বালা মুসিবত সরিয়া যায় আল্লাহ তোমার হায়াত আল্লাহর কাছে বাড়াইবেন সুবহানাল্লাহ একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক লগে আসর করবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 2 ব্যাগ সিমেন্টের জল বাইয়ে দাও আমি দোয়া করব তোমার মধ্যে গেলর কবর আল্লাহ জান্নাতি সিমেন্ট লাগাই দিবা একদল ভাই হাত তোলা মারো মাশাআল্লাহ ভাই নাম 2 ব্যাগ তোলা খালি দিবা বলই তো না 2 ব্যাগ সিমেন্ট ও ফয়লা কো মারো পিছনে যে ভাই নাম কিটা